তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি বারবার হুঁশ অবস্থায় তোমায় ডেকেছি। আমেনা, ও বিবি আমেনা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না, চিরতরে বিদায় নিয়ে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, আর এই দুনিয়ার জমিনে ফিরে আসবো না। আমেনা, যদি কোন সংসার করতে গিয়ে কোনো ত্রুটি হয়, আমার কথায় যদি কষ্ট পাও, আমায় মাফ করে দিও। আমি আমেনা সেই দিন বলেছিলাম, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহর কসম আপনার ব্যবহারে আমি আমেনা কখনো কষ্ট পাই না। আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করে না। আল্লাহ পাকের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনাকে সাক্ষী রেখে আমি আমেনা আপনাকে ক্ষমা করে দিলাম। আপনিও আমেনাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আমায় ক্ষমা করে বললেন, আমেনা, আল্লাহর কসম করে বলি, আজ অসুস্থ অবস্থায় এমন কোন রাত, এমন কোন দিন যায় না যেই দিন নবীগণেরাও আমি আব্দুল্লাহ আমার কাছে আসে না। এক একজন নবী আছে, আমি আব্দুল্লাহকে সালাম দেয় আর এই কথা বলে যায়, হে আব্দুল্লাহ তোমার নসিব বড় ভালো, কেননা আল্লাহ পাক তোমার ঔরসে আমিনার উদরে রাহমাতুল লিল আলামিনকে পাঠালো। এক একজন নবী এসে বলে যায়, আমি আব্দুল্লাহ মা হয়ে যায়। গত রাত্রিতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাথার কাছে দাঁড়িয়ে আমায় সালাম দিলেন। আমি সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবী ইব্রাহিম বললেন, হে আব্দুল্লাহ, আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজ খুশখবরি না দিয়ে থাকতে পারি না। তবে আব্দুল্লাহ শুনে রেখে দাও, ওরে আব্দুল্লাহ জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমার ঔরসে আমিনার উদরে সাইয়্যিদুল মুরসালিনকে পাঠালো। আল্লাহ পাক তোমার ঔরসে আমিনার উদরে সুলতানুল আম্বিয়া, আম্বিয়াদের বাদশাকে আল্লাহ পাঠালো। হে আব্দুল্লাহ শুনে রেখে দাও, তোমার ঔরসে আমিনার উদরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের জন্য যাকে রহমত করেছেন, আল্লাহ হলো দয়ার সাগর, নবী হলো রহমত। আল্লাহ যেখানে আল্লাহ সমস্ত মাখলুকাতের মালিক, আল্লাহ সর্বকালের জন্য সর্বসময়ের জন্য আল্লাহ যেমন মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, এই দুনিয়ার মালিক, 18,000 মাখলুকাতের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমি ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমি ইব্রাহিম নবী হাবিবুল্লাহ তোমার জন্য জানিয়ে যায়, আজ আল্লাহ তোমার উদরে, তোমার ঔরসে আমিনার উদরে ওই সৃষ্টি জগতের মূল আমার আল্লাহ तमाम জাহানের জন্য রহমত হিসাবে রাহমাতুল লিল আলামিনকে তোমার ঘরে পাঠালো। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাইরা আমার বাবাজিরা, তাহলে নবীর রহমত, আল্লাহ পাক নবীকে রহমত করেছেন। আব্দুল মুত্তালিব চুপ করে গেলেন, ফিরে চলে গেলেন। পরের দিন সকাল হয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিব খানায় কাবায়, ওই কুফারে কুরাইশের লিডার মরিয়ম নাই, সব নারীরা বাচ্চা কোলে করে নিয়ে খানায় কাবার দরজায় হাজির। আল্লাহ নবী আসার 3 মাস আগের ঘটনা, নবী তখনও দুনিয়ায় আসে না। আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে কুফারে কুরাইশের নারীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওগো আব্দুল মুত্তালিব, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও, আমরা মিথ্যা বলেছি, আমাদেরকে শাস্তি দাও, আমরা ইলজাম দিয়েছি, আমাদের উপরে জুলুম করো, আমরা তোহমত দিয়েছি, আমাদেরকে জুলুম নিষ্পেষণ করো। আমাদের বাচ্চা ছেলেরা আজ রাতের অন্ধকার হয়ে গেল, সূর্য অস্তমিত হবার পর থেকে এ পর্যন্ত আমাদের বুকের দুগ্ধ নাই। আমরা কুয়োর কাছে গিয়ে দেখি পানি নাই, পানির পাত্রে গিয়ে দেখি পানি নাই, কুয়োর ধারে গিয়ে দেখি পানি নাই, গাছের দিকে তাকিয়ে দেখি ফল নাই, আমাদের খাদ্য ভান্ডারে খাদ্য নাই, সারা রাত পানির পিপাসায় আমরা কাতর, আমরা সহ্য করতে পারি না। ওগো আব্দুল মুত্তালিব, আমাদের এই দুধের বাচ্চাগুলো আজ যদি এই জায়গায় পানি বিহনে মারা যায়, আমরা মা কেমন করে বুকে ধরবো? আব্দুল মুত্তালিব, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। আব্দুল মুত্তালিব বলল, কুফারে কুরাইশের নারীরা মরিয়ম কই বলে মরিয়ম নয়, আমরা মরিয়মের প্রলোভনে পড়ে গিয়ে আমরা বদনাম করেছি, দুর্নামে সাক্ষী করে গিয়েছি। ওরে যুবক, আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলে যায়, আজ ইউটিভির মাধ্যম দিয়ে তুমি নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণের কথা শুনে নবীর ঈদ মিলাদকে বেদাত বলো না, নবীর দরুদকে বেদাত বলো না, নবীর সালামকে বেদাত বলো না, নবীর ভালোবাসাকে বেদাত বলে আখ্যা দিও না, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে কুমন্তব্য করো না। পায়ে ধরে বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহর কসম লজ্জা নয়, তোমরা তোমাদের পা দুটো আগিয়ে দাও, আমি শামসুর রহমান তোমাদের পায়ে হাত
রেখে বলে যাব, পায়ে হাত রেখে বলতে পারবো, আমার লজ্জা শরম মনে করি না। আপনাদের পায়ে হাত রেখে বলি, নবীর আশিক যদি হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো, নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারো, নবীকে রাসূল বলে যদি মেনে নাও, অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি জায়গা দিতে পারো, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তিনবার কসম করে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে এই জীবনেও কল্যাণ, এই জীবনেও শান্তি, এই দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতের ময়দানে কবরের মঞ্জিল থেকে নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে পুলসিরাত পর্যন্ত, পুলসিরাত থেকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি শান্তি আর আমানে থাকবেন। রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য সুপারিশ কান্ডারি হিসাবে দাঁড়াবে। জোরে বলে, আর একটু জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আফসোস আমাদের ছেলেরা নেই। বৃষ্টি হচ্ছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নিয়ামত, বৃষ্টি হতে পারে। আরে নবী যেদিন এসেছেন সেদিন তো বৃষ্টি হয়েছিল, মক্কার জমিনে 7 মাস বৃষ্টি নাই, অনাহার। আল্লাহ নবীর বদৌলতে আসমান থেকে পানি হয়েছিল। নবী যখন আসলেন, বাঘ হরিণ বাঘের কাছে গিয়ে বলছে, ওই ও হরিণ বাঘ শুনছিস, আজকে রাহমাতুল লিল আলামিন এসেছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। বাঘ তখন বলল, নবীর রহমত যখন রাহমাতুল লিল আলামিন এসেছে, এসো আমরা নবীর জন্য খুশি মানাই, তুমি তোমার খুশি দেখাও, আমরা দুজনে একসঙ্গে বন্ধুত্বের হিসাবে জীবন কাটাই, আমরা একে অপরের কেউ দুশমন নাই, কারণ রাহমাতুল লিল আলামিনের আগমনের জন্য। জোরে বলেন। নবীর ঈদে মিলাদকে নিয়ে করি আরেক দালাইলুল খায়রাত কিতাব খোলেন, খাসাইসুল কুবরা খোলেন, আল্লাহ স্বয়ং নবীর ঈদে মিলাদ পালনের জন্য কেউ 1 বছর, কেউ জালালউদ্দিন সিউতি লিখেছেন 6 মাস আল্লাহ সুন্দর করে আসমান সাজিয়েছিলেন। চতুর্থ আসমানে একটা প্যান্ডেল বানিয়েছিলেন নবীর মোহাব্বতে তাজিম সম্মানে। ওই জায়গায় স্বয়ং আমার আল্লাহ ফারিস্তাদেরকে নিয়ে দুরূদ সালাম পড়ছিলেন। জোরে বলেন। খাসাইসুল কুবরার কথা, আল্লামা জালালউদ্দিন সিউতির কথা। যুবক, অন্যায় করছো, হয়তো অন্যায় হয়ে যাচ্ছে, রাসূলকে ভুলো না, আল্লাহ ভুলো না। দেখবেন আল্লাহ একদিন তোমার হৃদয়ের আলো দিয়ে, হিদায়াতের নূর দিয়ে আল্লাহ তোমাদেরকে আমার নবীর সঙ্গে দিদার করিয়ে দেবেন। জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রমাণ অনেক আছে, অনেক প্রমাণ। আমি আপনাদেরকে অতদূরকে দেখবো না, দেখতে দেখতে প্রায় 10:30 পার হয়ে গেছে, আমার সময় শেষ। আমি শেষ কথায় শুধু রাহমাতুল লিল আলামিনের শেষ ব্যাখ্যাটা আপনাদের কাছে দিচ্ছি। মক্কার মহিলারা এলেন, কুফারে কুরাইশের মহিলারা আম্মাজান আমেনার ঘরে, আম্মাজান আমেনার দরজায় আওয়াজ দিলেন, তোমরা নারীরা আছো না কোনো? মাশাআল্লাহ, ভাইজান আসছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। সম্মানিত ভাইজান হুজুর কিবলা, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ভাইজান দোয়া করবেন, উনি আসছেন, এখনি এসে যাবেন। কুফারে কুরাইশের মহিলারা অভিযোগ, তারা গিয়ে আম্মাজান আমেনার ঘরে আওয়াজ আসছে, ও মহিলারা, বোনেরা, তোমাদের সঙ্গে কি কোনো ছেলে আছে? নবীর মা যে হবে সে কি ছেলের কাছে গিয়ে বেহুদা পানা করবে? কথা বলে না। আরে কথা বলে। আর কেউ বলছে নবীর মা কবে নবীর হাত দিয়ে কালেমা পড়ছে। আম্মাজান মা আয়েশার রাওয়ায়াত বিদায় হজের সময় খুলে দেখেন হাদিস। আল্লাহ নবী আম্মাজান আমেনার কবরের ধারে গিয়ে আম্মাজান আমেনার সম্পর্কে বললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখানে কি করছিলেন? আপনাকে দেখলাম, আপনি আপনার আম্মাজানের কবরের ধারে গিয়ে এত কিছু করলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার নবীকে আমি আমার আম্মাজান আমেনার কাছে গিয়ে ডাকতে আমার আম্মাজান সাড়া দিলেন, আমি আমার আম্মাজানকে কালেমা পড়িয়েছি। আমি রাসূলুল্লাহ আজকে বড় আনন্দিত, খুশি হয়েছি। জোরে বলে,
জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কি গো, সেই মা আমাদেরও মা, আম্মা জানা আমেনা বলছেন, ঠিক আছে তোমরা আমার কাছে কেন এসেছো? মহিলারা জবাব দিচ্ছেন, ও বোন আমেনা, সারা রাত আমরা আমাদের বুকের কষ্ট যন্ত্রণা কাউকে বলতে পারি না, আমাদের দুগ্ধ বাচ্চারা দুধ পায় না, পানি পানি পানিও পাই না, আমরা পিপাসায় কাতর, বুক ফেটে যায়, আমরা মরিয়মের প্রলোভনে পড়ে আপনার নামে মিথ্যা অজুহাত তোহমত দেওয়ার কারণে আল্লাহ আমাদের উপরে গজব দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বান্দা, ওরে বান্দি, যখন তোরা দুনিয়ার জমিনে দুই হাতে গোনা কামাই করবি, গোনা করতে তোদের দ্বিধাবোধ করবে না, তোদের বিবেকে বাঁধবে না, তোরা গোনাকে ভালোবেসে যখনই মজে যাবি, আমি আল্লাহ তোদের গোনার জন্য, তোদের হাতের কামাই করা গোনার জন্য আসমান থেকে গজব নামাবো, আসমান থেকে গজব দেব, আসমান থেকে গজব পাঠাবো, আমি আল্লাহ স্থলের ভিতরে সমুদ্রেও গজব দেব। এটা তোদের পরিবর্তন করে করার জন্য, এটা তোদের গোনার পাপের শাস্তি হিসাবে পরিবর্তন হয়ে গিয়ে যদি তওবা করিনি, আমি আল্লাহ ওই গজবের পরিবর্তে আবার তোদের উপরে রহমত বর্ষণ করব। আল্লাহ পাক যেন এই আয়াতের তাফসীরের ভিতর দিয়ে যেন বোঝাচ্ছেন, আম্মা যারা মেনা বললেন, বোনেরা না, আমার কাছে কিছু অন্যায় করো না, অপরাধ করো না, তোমরা আমার কাছে কিছুই তো আমার নামে বলো না, আমি আমেনা কিছুই জানি না। বোন আমেনা খানায়ে কাবা মুতাল্লি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমরা সব কথা বলেছিলাম, সেটা মরিয়মের নেতৃত্বে ছিল। আজ মরিয়ম আমাদের মাঝে না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের ভুলকে ভুল বলে মেনে নিয়েছি, সিলিন্ডার হয়ে গিয়েছি, আপনার কাছে এসে সিলিন্ডার হয়ে গেলাম। ও বোন আমেনা, আপনি তো একজন নারী, আজ আপনার কোলের বাচ্চা যদি পানি পানি করে মারা যায়, দুধ না পান করে কষ্ট ছটফট করে, আপনি কি সহ্য করতে পারবেন? ও বোন, বাড়ির দরওয়াজা খুলে দেখেন, আমাদের মাসুম বাচ্চারা, দুগ্ধ বাচ্চারা আপনার বাড়ির দরজার কাছে শুইয়ে রেখে, আমেনা বোন আমেনা, আমরা সিলিন্ডার হিসাবে আপনার কাছে ক্ষমা চাই, আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আম্মা জান আমেনা পর্দা সরিয়ে দরজাখানা খুলে দেখে মাসুম বাচ্চাদের জান যায় অবস্থা, আর তারা যেন বাঁচবে না। আম্মা জান আমেনার চক্ষু দিয়ে পানি টপ 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 করে গড়িয়ে গেল। আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আমেনা সহ্য করতে পারি না, আমি আমেনা এদের কষ্ট দেখে সহ্য করতে পারি না। আজ আমার ছেলে যদি হতো, আমি আমেনা কেমন করে সহ্য করতাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আমি আমেনা এদের উপরে নারাজ নয়, আমি আমেনা এদের উপরে দুঃখিত নয়, আমি আমেনা এদের কোনো কথা শুনি না। আল্লাহ আমি আমার পেটের বাচ্চা রাহমাতুল লিল আলামিনের ওসিলা দিয়ে আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আমার বাচ্চার ওসিলা, রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আল্লাহ আমি আমেনা এদের ক্ষমা করে দিলাম, আপনিও এদেরকে maaf করে দেন। আল্লাহ আসমান থেকে নিয়ামতের দরওয়াজা খুলে দেন। ও ভাই জানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ পাকের দরবারে আম্মা জানের দোয়া, আম্মা জান আমেনার দোয়া চাইতে দেরি, হাত নামাতে দেখা গেল আল্লাহর অপার কুদরতে আল্লাহ পাক সমস্ত নিয়ামত ভরে দিলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দে,
আল্লাহ আমাদের সকলের উপরে রহমত ও বরকত নাজিল করেন। ঈদ মিলাদুন নবী উপলক্ষে একটি সওয়াব রেসানি দোয়ার মাহফিল, রাসূলের জীবন আলোচনা অনেক লম্বা। আমি আপনাকে খাপছাড়া করে একটু একটু করে কিছুটা কথা আপনাদের নবীর জীবনী বললে রাবীরা লিখছেন কাগজ পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। যেমন আল্লাহর কালাম লিখে আল্লাহর বর্ণনা করতে গিয়ে, কালামের বর্ণনা, আল্লাহর বর্ণনা করতে গিয়ে সমুদ্রের পানি যদি কালি হয়, গাছগুলো যদি কলম হয়, বর্ণনা লেখা শেষ হবে না। আমার আল্লাহ নবী, আমার নবী, আপনার নবী, নবীদিগের নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী চরিত্র, জীবন চরিত্র, আখলাক সবটাই যদি আপনাদের কাছে বলি, সারা রাতের পর রাত কেটে যাবে, শুনতে ভালো লাগবে, কিন্তু কোনদিন তা শেষ হবে না। যেমন জমজমের পানি শেষ হয় না, আমার আল্লাহ ওই রহমতের কুয়োর পানি শেষ করেন না। যেমন আপনাদের চোখের সামনে আল্লাহ নিদর্শন আপনার আমার জন্য রেখেছেন, সাগরের পানি যেমন শেষ হয় না, আপনার আমার নবীর আমাদের কথা বললে চোখের পানি আসবে, রাতের পর রাত কেটে যাবে, কখনো শেষ হবে না। এটা একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন। নবীর মহব্বতে কি বসবে? এই যে আপনি বসেছেন, আপনার কাছে এই ক্যামেরা চলে গেছে, সব দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ দেখছেন, আমার নবীও দেখছেন, আমার মহব্বতের উম্মতেরা বসছে। আল্লাহ আমি নবী, এদের জন্য আপনার কাছে সুপারিশের কাছে দাঁড়ালাম। আল্লাহ আপনি আমার এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতানিকে মাফ করে দেন। আপনি বলবেন হুজুর গুনাহ করেছি। সন্তান যখন আল্লাহর দরবারে সন্তান যখন বাপের কাছে গিয়ে, পাঁচটা সন্তান গিয়ে দাঁড়ায়, পাঁচটা সন্তান একই জ্ঞানের জ্ঞানী নয়, পাঁচটা সন্তান একই শিক্ষায় শিক্ষিত নয়, পাঁচটা সন্তান একই ইনকামের ইনকামকারী নয়, পাঁচটা সন্তান একই রকম দেখতে নয়, কিন্তু কেউ অপরাধ করে যে যার মতো, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, অন্যায় করে। যখন বাপের পায়ের কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে পাখানা জড়িয়ে ধরে আব্বা মাফ করে দে, বাপ ওই সময় সন্তানকে ডেকে যেমন মাথায় হাত দিয়ে বাপ ছেলেকে দোয়া করে মাফ করার জন্য আল্লাহর দরবারে মাফ চায়, তদ্রূপ তার থেকেও বেশি আমার নবী উম্মতের মায়া কান্ডারি সাকরাতুল মউতের বিছানায় কেঁদেছেন। সেই নবী উম্মতের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন, জোরে বলেন। তাই অনুরোধ রাখবো, আজ এই রামরায়ের ঘেরি ঈদ মিলাদুন নবী সাইয়্যিদুল মুরসালিনের ঈদ মিলাদকে লক্ষ্য করে দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ বরকত দান করে। এলাকায় মাইয়াত হওয়ার পরেও আপনাদের দুশ্চিন্তার মাঝেও এতক্ষণ সময় দিলে, কিছুক্ষণ একটু করে ভাই আসবেন, আখেরি মোনাজাত করবেন, দোয়া নিয়ে যাবেন। আমি অতম গুনাহগার, আমারও জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেই সালামতিতে সুস্থ হায়াত দান করেন, রাসূলুল্লাহ জিয়ারত নসিব করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أي الله এতক্ষণ ধরে আমার ভাইদেরকে নিয়ে আপনার দরবারে ঈদ মিলাদুন নবীকে উপলক্ষ করে কিছু নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ কিছু কথা বললাম, আমাকে আমল করার তৌফিক দেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দেন। আল্লাহ আমার ভাইদের, আমাদের প্রত্যেকের সকলের জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সংসারে বরকত দান করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দান করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমারকে শিফা করে শিফায়ে আজিলা কামিলা দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি হেদায়েতের আলোয় আলোকিত করুন। ঈমানি নূরে আমাদের অন্তরগুলোকে নূরানি করে দিন আল্লাহ রব্বুল আলামিন। এই মহল্লায় প্রাক্তন সেক্রেটারি সাহেব তিনি বিদায়,
ওগো রব্বুল আলামিন কি আমল নিয়ে গিয়েছে জানি না। হায়াতে জিন্দেগিতে যদি আপনার নবীর উপরে একবারও কি দরুদ শরীফ তিলাওয়াত করে না, হায়াতে জিন্দেগিতে আপনার নবীকে কি একবারও সালাম দেয় না, হায়াতে জিন্দেগিতে কি একবারও আপনার নবীকে ভালোবাসে, একবার চোখের পানি কি ফেলে নাও, হায়াতে জিন্দেগিতে নামাজ কি আদায় করে নাও, হায়াতে জিন্দেগিতে রোজা কি রাখে না, দান খায়রাত কি করে না, আল্লাহ যেই কথায় আপনি রাজি, যেই কাজটা আপনার দরবারে কবুল, আল্লাহ দরুদের ওসিলায় আল্লাহ তার দুনিয়া আখিরাতের সমস্ত মঞ্জিলের উপরে কবরের মঞ্জিলকে এহসান করে দেবে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সওয়াল জবাবকে আপনি এহসান করে দেবেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালো, শ্বশুর শাশুড়ি, আবু আওয়াজদা, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেকের কবরকে আলোয় আলোকিত করে দেন, কবরকে নূর দিয়ে ভরে দেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি অধম গুনাহগার, যে কথা বললাম আমাকে আমল করার মতো তৌফিক দেন, আল্লাহ আমাকে আমল করবার মতো তৌফিক দেন, আল্লাহ আমার ভাইদেরকে আমল করার তৌফিক দেন। একবার স্বপ্ন যোগে সাইয়্যিদুল মুরসালিনের দিদার নসিব করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইজানের ছেলে, ভাইজান নামাজ পড়ছে, কিছুক্ষণ পরে নামাজ পড়েই তিনি আসবেন, উঠাউঠি করবেন না। আমার বাবা যদি মুখ থেকে কিছু কথা শোনেন, আল্লাহ এর মধ্যে খায়ের বদলা দেবেন। দোয়া চাই আপনাদের জন্য, আপনারাও দোয়া চাইবেন বাবাজিকে আল্লাহ বড় করে, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, সকলে একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি আপনার এলাকায় এক গ্লাস পানি খেয়ে মাইকে উঠেছে, এতক্ষণ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার ওভার হয়ে গেল, এত বলা আওয়াজ দিয়ে আপনাদেরকে বলছি একটু তাকবীর দেন না, জোরে নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন মারহাবা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা হাবিবু সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আপে সুলতানে এ মদীনা महबते वहियो ओ सकीना नूर से मामूम और सीना मुश्क से बेहतर ओ पसीना या नबी सलामो या रसूल या हबीब सलाम अलैका
ऐसा है नूर ओ मुबीना रखमना वरजश ओ मुबीना आखिरत से सीना मुझको ले चलता आमदीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम अलैका सलाम उदिलो अल्लाह आरबानी पहलो दुखे रजनी হইল জগৎ নুরানি আমিনা মায়ে এরমনি सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलामो सलाम तुम्हारी वसीलतिया या रसूलुल्लाह कंदिले आदो ओ मुहाम्मद হইল মাবুদের কবুল করিলেন দুআ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে মোহাব্বত দরুদ আল্লাহ।